আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে, রূপার হাতের রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে রান্না করব আজকে চিকেন কষা। তো কড়াইটা গরম হতে দিয়েছিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে চিনি দিলে নাকি কালার ভালো হয় বলে, তাই দিয়ে দিলাম চিনি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ কষানোগুলো দিয়ে দিলাম। চিকেন কষা বলুন আর চিকেনের যে কোনো আইটেম কিন্তু করলে আমি বেশিরভাগটা আমি পেঁয়াজ কুচিয়ে এরকম করে দিই, বাটি না। তো এই যে পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালারের ভাজা হয়ে আসবে, তখন জানবেন যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা দেওয়ার পর আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুনগুলো বাটাটা দিয়ে দিলাম। এই যে সিলেই বেটেছি আমি, কোনো মিক্সারে বাটিনি, তো সিলে বেটে আদা রসুনটা দিয়ে দিলাম। এই যে তো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, ছাড়ে। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে তুলে দিলাম চিকেনগুলো। ম্যারিনেট করে রেখেছিলাম নুন লঙ্কা হলুদ দিয়ে ধুয়ে, তারপরে সেগুলো তুলে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে বেশ। তারপরে এবার টমেটোগুলো দিয়ে দিলাম, আর এখানে আলু তুলে ভেজে রেখেছিলাম, তো আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে এই যে আলুগুলো তুলে দিয়েছি। আর তারপরে দেখছেন তো মাংস থেকে কতটা জল বেরিয়ে এসছে। তো বেশি জল দেবো না, এখানে দিয়ে দিলাম চিকেন কারি মশলা। তো এই যে জল বেশি এখন দেবো না, চিকেনটা যতক্ষণ না ঠিকঠাক কষা হচ্ছে। জলটা এই যে মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একেবারে মরে যাওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিলাম, যাতে আলুগুলো সিদ্ধ হয়। তো আজকে ফ্রায়েড রাইসের সঙ্গে খাবে, তো তার জন্য বেশি ঝোল করব না, যাতে একটু গ্রেভি থাকে। তো আপনারা কীরকমভাবে রান্না করেন চিকেন কষা ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই জানাবেন। অনেকে দই দিয়ে করে, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি সিম্পলভাবেই করলাম। তো অবশ্যই কিন্তু জানাবেন। তো শর্টকাটে এরকমভাবে রান্না অবশ্যই করবেন, আপনারাও ভালো লাগবে। বেশি কিছু দেওয়ার দরকার নেই, তাতেই একদম টেস্ট একদম অপূর্ব। নিজের রান্না খেয়ে নিজে ভুলতে পারি না, বুঝতেই পারছেন তাহলে রান্নাটা কেমন হয়। এই যে ফাইনালি হয়ে গেছে, দেখছেন তো চিকেন কষাটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে এরকম সিম্পল পদ্ধতিতে চিকেন কষা।